আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার কুকিং চ্যানেলে। আজকে নিয়ে এসেছি দারুণ একটি মজার আর ট্রেডিশনাল একটি রেসিপি, তা হলো গুলগুলা। গুলগুলা কিন্তু আমাদের দেশের খুব পুরনো আর জনপ্রিয় একটি মিষ্টি স্ন্যাক্স। বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম ফ্লাফি, খেতে একবার শুরু করলে থামানো মুশকিল। এই রেসিপিটা বানাতে কোনো কঠিন উপকরণ লাগে না। ঘরেই থাকা ময়দা, চিনি, কলা আর অল্প কিছু উপকরণ দিয়ে একদম সহজভাবে বানিয়ে ফেলতে পারেন। বিশেষ করে বাচ্চারা এই গুলগুলা খেতে দারুণ পছন্দ করে। বিকালের নাস্তায় 1 কাপ চায়ের সঙ্গে একদম পারফেক্ট। তো চলুন দেরি না করে তৈরি করে নিই মজাদার গুলগুলার রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে শুরুতেই নিয়েছি 3টা কলা। আমি এখানে মাঝারি সাইজের 3টি কলা নিয়েছি। আপনাদের কলা যদি সাইজে বড় থাকে সেক্ষেত্রে আপনারা 2টা নেবেন। এই কলাগুলোকে একটি পাশে রেখে দিচ্ছি। তারপর এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, কলার খোসা ছাড়িয়ে এই বাটির মধ্যে নিচ্ছি। তারপর এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সময় ধরে কলাগুলোকে চটকিয়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো সম্পূর্ণভাবে গলে যায় আর কলার যে দলাগুলো একটাও যাতে না থাকে। চিনিগুলো সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এদিকে একটি মিশ্রণ তৈরি করে নেব। এজন্য একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। এখন একটি চামচের সাহায্যে ইস্টটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে সরাসরি এই মিশ্রণটাকে কলার মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি নিয়ে তাতে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আটা দিয়ে তৈরি করব। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে আপনাদের গুলগুলাটা অনেকটা সফট হবে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলোকে এই চালনির সাহায্যে ভালো করে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সব শুকনো উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুরুতে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। তারপরে এখন আমি হাতের সাহায্যে ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নেব। এ পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় মিশ্রণটি অনেক শক্ত, তাহলে আপনারা অল্প অল্প করে দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেবেন। আর অবশ্যই ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথে নেবেন এতে করে আপনাদের গুলগুলাটা অনেকটা সফট এবং ফ্লাফি হবে। হাতের সাহায্যে বেশ অনেকটা সময় মথে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করে ডোটা ভালো করে সেট হয়ে যাবে এবং পারফেক্টভাবে আমাদের গুলগুলাটাও তৈরি হয়ে যাবে। চলে এলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডোটা সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। সেজন্য চুলায় আগে থেকে একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপরে চুলার আঁচটা লোতে করে রাখতে হবে। হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে এখন এই ব্যাটার থেকে একটু একটু করে ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে করে দিলে গুলগুলাটা আকৃতি অনেকটা গোল থাকে। এখন সময় নিয়ে এক পাশ ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আবার উল্টিয়ে আর এক পাশ ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন গুলগুলাগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে তেল ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কাজটি আবার করে দেখাচ্ছি। আপনারা কিন্তু সবসময় চুলার আঁচটা লোতে রাখবেন। চুলার আঁচটা বেশি থাকলে আপনাদের গুলগুলাগুলো বাহির থেকে ভাজা হলেও ভিতরে কাঁচা থেকে যাবে। এখন এগুলোকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পারলেন কত সুন্দরভাবে গুলগুলা তৈরি করে নিলাম। এখন এগুলোকে পরিবেশন করার পালা।
আপনাদের একটি আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা অনেকটা সফট। আপনারা হয়তোবা দেখেই বুঝছেন। আর মাশাআল্লাহ সবগুলো কিন্তু পারফেক্টভাবে গোল হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভেতরটাও কত সুন্দর হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো কেমন লাগলো আজকের গুলগুলার রেসিপিটি? বিশ্বাস করেন একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। খুব সহজ উপায়ে এবং অল্প উপকরণে আমি আপনাদের রেসিপিটি শেয়ার করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে জানান কেমন হয়েছে আমার রেসিপিটি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।